আসে, তাহলে 6c + 9 = 81। এখন এখান থেকে c এর ভ্যালুটা বের করে ফেলি আমরা, c কত আসে। রাইট, কোনো সমস্যা থাকলে বইলো। আফরিনের যদি কোনো সমস্যা না থাকে তুমি কন্টিনিউ করতে থাকবা পেপারটা, এবং যেখানে তোমার সমস্যা ফেস হবে তুমি নক করবা। স্যার 12 আসে। 12 আসে, তাহলে সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে 12। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার বি। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার সি এর দিকে। আমরা কোয়েশ্চেনটা ফার্স্টে কপি করে নেই। স্যার এগুলো একটু কপি করে নেই ফার্স্টে। হ্যাঁ, ওকে ওকে। জি স্যার শেষ। ওকে, তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি এখন কোয়েশ্চেন নাম্বার সি তে। সি তে ফার্স্টে কোয়েশ্চেন কপি করে নাও। 2 log base b 25 আর log base b হচ্ছে 125। তাহলে 2 into log base b 25 plus log base b 125 equals to, তারা বলছে এখান থেকে equals to 5। তাহলে প্রথমে আমরা যেটা করলাম, আমরা 2 টাকে ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে log b 25 plus log b 125 equals to 5/2 বা 2.5। এখন আমরা এখান থেকে কি করতে পারবো? তাহলে আমরা জানি যে log b 25 কে লেখা যায় হচ্ছে 5 স্কয়ার। আমরা 25 কে চেঞ্জ করে আমরা লিখতেছি হচ্ছে 5 স্কয়ার, আর 125 কে চেঞ্জ করে আমি লিখতে পারবো 5 কিউব। তাহলে আমরা জানি এখন পাওয়ার গুলাকে সামনে নিয়ে এসে লেখা যায়, কোএফিশিয়েন্ট করে ফেলা যায়। তাহলে 2 log b 5 3 log b 5 equals to 2.5। তাহলে এখন এই দুইটাকে যদি একসাথে করে দেই, তাহলে দুইটা সেম ভ্যালু, একটা সামনে কোএফিশিয়েন্ট হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, তাহলে অ্যাড করলে 5 হয়ে যাচ্ছে। তাহলে 5 log base b 5 equals to 2.5। তাহলে এটা দাঁড়াচ্ছে। আমরা আরেকটা কাজও করতে পারতাম, লগের ক্ষেত্রে প্লাস থাকলে আমরা কি করি, মাল্টিপ্লাই করে দিই। আমরা সেই কাজটাও করতে পারতাম, আমাদের যখন যেটা মাথায় আসবে আমরা সেটাই করব। তাহলে এখন 5 কে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা আসতেছে log base b 5 equals to 2.5 divided by 5। এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে হাফ। therefore 5 equals to, আমরা বেস চেঞ্জ করে দিচ্ছি, তাহলে b to the power হাফ হয়ে যাচ্ছে, লগটা উঠে যাচ্ছে। therefore b equals to 5 স্কয়ার, that means 25। তো 25 হচ্ছে আমাদের आंसर। কপি করে নাও, এটা হচ্ছে আমাদের পার্ট সি ছিল। রাইট, কি করতেছো তুমি? স্যার 9 এর 2 টা একটু দেখাবেন। ওকে, 9 এর 2 তে কি বলছে? 4/√x দেওয়া। ফার্স্টে বলছে নরমালের ইকুয়েশন ক্রিয়েট করতে, নরমাল টু দ্য কার্ভ এট পয়েন্ট এত মিটস দ্য এক্স অ্যাক্সিস। আচ্ছা, প্রথমে কি তুমি নরমালের ইকুয়েশন ক্রিয়েট করতে পারছো?
তো স্যার ঠিক না ভুল বুঝতেছি না আসলে। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব নরমাল ডিফারেন্সিয়েশন করলাম। নাম্বার 1 হচ্ছে আমরা করছি ডিফারেন্সিয়েশন স্যার। করব, দেন আমরা সেখানে x এর ভ্যালু 4 বসাবো। বসিয়েছো? হ্যাঁ বসিয়েছি, একটা ভ্যালু কত পেয়েছি। আসছে গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট আসছে স্যার -1/16। -1/16। যেহেতু এই গ্রেডিয়েন্টটা হচ্ছে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, দে আর লুকিং ফর দ্য গ্রেডিয়েন্ট অফ নরমাল। তাহলে আমরা কি করব, ফ্লিপ করে দিয়ে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আনসারটা কত হবে? 16 হয়ে যাবে। এটা স্যার তোমার নরমালের গ্রেডিয়েন্ট আসছে কত? গ্রেডিয়েন্ট। -1/16 আসছে। তুমি যখন x এর ভ্যালু বসালা, স্যার dy একটা বাই dx এর কার্ভের মধ্যে, নরমাল আঁকবেন স্যার? এই একবার হচ্ছে একটা কার্ভের নরমাল কার্ভ, কি দেখাবেন? এটাকে আমরা বলি হচ্ছে ট্যানজেন্ট, আর এটা হচ্ছে আমাদের নরমাল। ও স্যার 90 ডিগ্রি টু টেনজেন্ট থাকে এটা? হ্যাঁ, ট্যানজেন্টের সাথে 90 আচ্ছা ডিগ্রি স্যার, থাকলে সেটা নরমাল। আচ্ছা এখন বিষয়টা একটু বুঝছি স্যার। স্যার আমি তাহলে এটা বের করে ফেলি। ওকে, তোমার কাজ এটা বের হচ্ছে করবো না। নরমালের ইকুয়েশন বের করা, দেন x এর সাথে মিট করানো আর y এর সাথে মিট করানো। দ্যাট মিন্স একবার x 0 বসাবা, হ্যাঁ y এর ভ্যালু বের করবা, আর একবার y 0 বসাবা, x এর ভ্যালু বের করবা। দুইটা কোঅর্ডিনেট আসবে, তাদের মাঝখানের যে ডিসটেন্স, ডিসটেন্স বের করার ফর্মুলা হচ্ছে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার, উপরে স্কয়ার রুট। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট, তুমি নেট চুরি করছো মানুষের। না স্যার, আমার বোনেটা ইউজ করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে এই যে 5 equals to b to the power half এই পার্টটা না বুঝতেছি না। আচ্ছা, এখানে আমরা কি করলাম, এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে, আমার তো b এর ভ্যালু বের করা দরকার। হ্যাঁ তাহলে আমরা log বেস b 5 ইকুয়ালস টু আমরা হাফ পেয়েছি, তাই না? তাহলে আমরা এখন বেসটাকে চেঞ্জ করে দিচ্ছি। বেস যখন চেঞ্জ হয়ে ওই পাশে চলে গেল, তাহলে b টু দি পাওয়ার হাফ হয়ে যায় জিনিসটা, আর লেফট সাইডে লগটা উঠে যাবে, শুধু 5 থেকে যাচ্ছে। তুমি কি ধরতে পারছো নাকি পারো নাই? না পারলে বলো। আমাদের ফর্মুলাটা হচ্ছে এই জিনিসটা এরকম, যে বেস a b ইকুয়ালস টু যদি c হয়, আমরা যদি হ্যাঁ এটাকে c এর নিচে নিয়ে যাই, দ্যাট মিন্স a টু দি পাওয়ার c, আর লেফট সাইডে হ্যাঁ শুধু b থেকে যাচ্ছে। আচ্ছা বুঝছি স্যার। আফশিন, কত নাম্বার চলছে তোমার? ইজ ইট ডান? Question number D তে। ওকে, কোশ্চেন আমরা সিমালটেনিয়াস ইকুয়েশন সলভ করছি। আমরা কোন ওয়েটা ফলো করছি এখানে সিমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য? আমরা কি ডাইরেক্টলি করছি, অর তুমি এ বি সি কিছু ধরে নিচ্ছ? Directly try করছি। ওকে ওকে। স্যার কোঅর্ডিনেট গুলা কি ফ্র্যাকশনে আসে? মার্ক স্কিমটা একটু দেখতে পারো, কোঅর্ডিনেটগুলো কিসের। ও হ্যাঁ, যেহেতু রাইট। আনসার পয়েন্টে চাচ্ছে, অবশ্যই ফ্র্যাকশনই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, সাদিয়া ডান। জি স্যার। আমরা যে নেক্সট কোশ্চেনের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি আমাকে একটা সিমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে বলা হচ্ছে। সো এই ম্যাথটা আমরা দুই ভাবে সলভ করতে পারি, একটা হচ্ছে যেভাবে আছে সেভাবে রেখেই সলভ করতে পারি, আর একটা হচ্ছে আমরা কিছু একটা ধরে নিতে পারি। যেমন তুমি যদি খেয়াল করো, তুমি দেখতে পাবা যে এখানে log 2x লেখা, নিচেও log 2x লেখা, আবার এখানে log 3y লেখা, এখানেও log 3y লেখা। সো এখানে আমরা এখন যেটা করতে পারি, আমরা যদি এখন নিচের ইকুয়েশনটার সাথে একটা ইনটু 2 করি, আমরা যদি এলিমিনেশন দিয়ে চাইলে সলভ করতে পারি। আমি দুইটা ওয়েই তোমাকে দেখাবো, একটা একটা করে দেখো। তাহলে আমি যেটা করলাম, আমি উপরের ইকুয়েশনটা সেম টু সেম রাখলাম,
আর নিচের ইকুয়েশনের সাথে আমি কি করলাম, ইনটু 2 করে দিলাম। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 2 log 2x minus 4 log 3y equals to 2। তাহলে আমরা যদি এখন এখানে মাইনাস করে দেই, সরি প্লাস করে দিই, অ্যাড করে দেই, তাহলে ডিফারেন্স সাইনের কারণে এই দুইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখানে থাকতেছে হচ্ছে 5 log 2x equals to 12। তাহলে log 2x equals to 12/5 কত আসে? 12/5 করলে আমাদের 2.4 মনে হয় মেবি। তাহলে log Yes, sir. 2x equals to 2.4, so x equals to 2 to the power 2.4। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি 3 সিগনিফিকেন্ট ফিগারে আনসার বের করলা x এর ভ্যালু। এখন Sir, জাস্ট x এর ভ্যালুটা নিয়ে 5.2728 5.28 আসে। ওকে, এখন জাস্ট x এর ভ্যালুটা নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও, দিয়ে y এর ভ্যালুটা বের করো। স্যার 2 দিয়ে মাল্টিপ্লাই না করে নরমালি করলে হয় না? তাহলে সেক্ষেত্রে তুমি যে কোনো তুমি যদি সাবস্টিটিউট মেথড ফলো করো, তাহলে যে কোনো একটাকে সাবজেক্ট করবা, হয় log 2x অথবা আচ্ছা না, এটাই বেটার। আচ্ছা চাইলে আরো অপশন আছে, আমরা অপশনে যেতে পারবো। কি কি অপশন আছে তুমি একটু দেখে নাও, কখন কোনটা মাথায় আসবে, তুমি তোমার যেটা মাথায় আসবে তুমি সেটা দিয়ে স্টার্ট করবা। নেক্সট অপশনটা হচ্ছে এরকম যে আমরা log 2x কে আমরা a ধরে নিব, আর log 3y কে আমরা b ধরে নিব। তাহলে তুমি প্রথমে লিখতে পারবা 3a plus 4b equals to 10 আর a minus 2b equals to 1। দুইটা ইকুয়েশন চলে আসলো, তুমি সলভ করবা, a এর ভ্যালু এবং b এর ভ্যালু বের করবা, দেন a এর জায়গায় তুমি যাকে ধরছিলা তাকে নিয়ে আসবা, b এর জায়গায় তুমি যাকে ধরছিলা তাকে নিয়ে আসবা। এখন নরমালি ভ্যালু দুইটা বের করে ফেলবা। এই হচ্ছে কাজ। আরেকটা ওয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা লগের যখন কোনো ইকুয়েশন দেখি আমরা লগকে ভ্যানিশ করে দেই। লগকে কিভাবে ভ্যানিশ করতে হয় আমরা একটু খেয়াল করি। যেমন ধরো ফার্স্ট ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি, log 2x কিউব প্লাস log 3y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 10। লগের ক্ষেত্রে প্লাস থাকলে আমরা জানি কি করা যায়, মাল্টিপ্লাই করে দেওয়া যায়। তাহলে x কিউব ইনটু y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 10। therefore x কিউব y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 10। তাহলে এটা আসলে একটা ইকুয়েশন। সেকেন্ড পার্ট থেকে আমি লিখতে পারি log 2x minus log 3y square equals to 1। ডিভাইড থাকলে আমরা জানি লগের ক্ষেত্রে কি করা যায়, ডিভাইড থাকলে ডিভাইড ফর্মে লেখা, মাইনাস থাকলে ডিভাইড ফর্মে লেখা যায়। ডিভাইড। তাহলে আমরা ডিভাইড ফর্মুলা দেখে ফেলতেছি, মানে আমাদের কাজ হচ্ছে এখানে লগকে সরাই ফেলা। x by y square equals to 1, therefore x by y square equals to 2 to the power 1, therefore x equals to 2y square। এখন x এর ভ্যালু নিয়ে ফার্স্ট ইকুয়েশনে বসালে আমাদের y এর ভ্যালু চলে আসবে, সিমিলারলি আমরা x এর ভ্যালু বের করতে পারবো। সো তিনটা ওয়ে তোমাকে আমি দেখালাম, যে কোনো একটা ওয়ে ফলো করে তুমি ম্যাথটা সলভ করবা। এই হচ্ছে আচ্ছা তোমার স্যার, কাজ। আমি এ বি ধরে করি। ওকে ওকে, তোমার ইচ্ছা। আফশিন ডান এটা? Almost done. অলমোস্ট ডান, ওকে। স্যার 9 এর 2টা একটু করে দেন। আচ্ছা 9 এর 2 বোঝার জন্য তোমাকে অবশ্যই যে সম্পর্কে তোমার আইডিয়া দরকার সেটা হচ্ছে তুমি রুট এক্স এর গ্রাফকে চিনো কিনা, রুট এক্স রিলেটেড গ্রাফকে তুমি চিনো কিনা। তোমাকে আগে একটু হালকা ধারণা নিতে হবে রুট এক্স এর গ্রাফ সম্পর্কে। আমি একটু ইনফরমেশন দিচ্ছি, খেয়াল করো। রুট এক্স এর গ্রাফ দেখতে হচ্ছে কিরকম আমরা জানি, নরমালি যদি y ইকুয়ালস টু রুট এক্স চিন্তা করি তাহলে সেই গ্রাফটা দেখতে হচ্ছে এইরকম। এক্স এর হ্যাঁ, ভ্যালু স্যার। যত বাড়তেছে তত কি হচ্ছে, আস্তে আস্তে গ্রাফটা গ্রেডিয়েন্ট কমে গ্রেডিয়েন্ট যাচ্ছে। কমতেছে। আচ্ছা, বাট যখন আমাদের রুট এক্সটা নিচে থাকতেছে তখন এটা গ্রাফ দেখতে কেমন?
কি হতে বুঝলাম না পারে, কি স্যার। মনে হয়? এখন যখন আমি 4/√x নিয়ে কাজ করতেছি 4/√x তখন তাহলে কি করব আমরা? তখন এটা দেখতে কেমন হচ্ছে? কি মনে হয়? x এর ভ্যালু যত স্যার, বাড়বে, x সাপোজ এর তুমি ভ্যালু- 1 x এর ভ্যালু যদি আমি 1 বসাই, y কত আসতেছে? 4 আসতেছে। x এর হ্যাঁ, ভ্যালু স্যার। যদি আমি 4 বসাই তাহলে কত আসবে? x এর ভ্যালু 4 যত বসালে বাড়ছে তত আমাদের রেজাল্ট কি দাঁড়াচ্ছে? কমতেছে না স্যার? ভ্যালু কিন্তু তত কমতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারবো? গ্রেডিয়েন্ট আরো তাড়াতাড়ি কমতেছে স্যার, পার ইউনিট। তাহলে যত আমি x এর দিকে মুভ করতেছি তত আমার কি হচ্ছে জিনিসটা আস্তে আস্তে y এর ভ্যালু কমে যাচ্ছে, নিচের দিকে চলে আসতেছে। তার মানে একদম স্টার্টিং পয়েন্টে সবচেয়ে বেশি ছিল x এর ভ্যালু, আর যত আমি x এর ভ্যালু বাড়াচ্ছি তত আমার কি হচ্ছে y এর ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমরা যদি নরমালি যদি আমরা চিন্তা করি যে যত x এর ভ্যালু কমে যাচ্ছে তত y এর ভ্যালু কমে যাচ্ছে, যত x এর ভ্যালু বাড়তেছে তত y এর ভ্যালু কমে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম আসে। বাট যেহেতু এটা রুট দেওয়া, তার মানে এটা একটা কার্ভ শেপ হবে। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করব, বুঝছি? তাহলে শেপটা দেখতে হচ্ছে এইরকম, আচ্ছা নাম্বার 1। আচ্ছা, তোমাকে শেপটা যে জানতেই হবে এরকম না, জাস্ট তোমাকে একটা নলেজ দিয়ে রাখলাম। এখন আমাকে বলা হচ্ছে যে এখানে কি করব আমরা x এর ভ্যালু 1 থেকে x এর ভ্যালু 4 পর্যন্ত এই মাঝখানে এরিয়াটা আমরা বের করতে চাচ্ছি। সো এরিয়া বের করতে মানেই হচ্ছে কি করা, ইন্টিগ্রেশন করা y কে। তাহলে y কে এখন ইন্টিগ্রেশন করো, লিমিট ধরো কত, 1 থেকে 4, কাজ শেষ। স্যার, এটা কিন্তু আমাদের আপনি কভার করেন নাই। ইন্টিগ্রেশন আমরা করছিলাম তো ইন্টিগ্রেশনের পার্টে। মানে ইন্টিগ্রেশন কভার করছেন স্যার, হ্যাঁ। এভাবে এরিয়া বের করে কভার করেন নাই স্যার। এরিয়া আমরা করি নাই। আচ্ছা, না স্যার। আমরা এখানেই করে ফেলবো, আমরা কোশ্চেন পেপারের মধ্যে থেকেই করে ফেলবো। আর আচ্ছা না হলে স্যার। আমরা আলাদাভাবে একদিন ইন্টিগ্রেশনের এরিয়া নিয়ে কাজ করব। আমাদের তাহলে এরিয়া স্যার ভলিউম দুইটাই লাগবে। ইন্টিগ্রেশনের পিডিএফটা আমি আরেকবার রিভিশন দিয়ে হ্যাঁ, তুমি একবার দেখে নেক্সট নিও ক্লাসে তাহলে। বলবো। হ্যাঁ স্যার। কোনো কিছুকে ইন্টিগ্রেট করলেই কিন্তু সবসময় আমরা এরিয়া পাবো, এটা মাথায় রাখবা। ইন্টিগ্রেশন করা মানেই হচ্ছে সেখানকার এরিয়া আমরা বের করতেছি। আমরা যত ইন্টিগ্রেশন করি সবই কিন্তু এরিয়াই বের করি আমরা। ওকে, ইন্টিগ্রেশন করে 1 দেখো থেকে আমাদের রেজাল্ট 4 কত আসে। 1 থেকে 4 পর্যন্ত। স্যার জি বলেন। স্যার এ আর বি এর ভ্যালু বের করেছি, কিন্তু এখন আমি কেমনে বসাবো ওটা আচ্ছা মানে ঠিক একটু আছে, ওকে কনফিউজিং। ওকে। তাহলে আমরা এখান থেকে এ পেলাম হচ্ছে কত, ভ্যালু কত আসছে? 2.4 2.4। তাহলে আর এর বি জায়গায় আমরা ধরছি কাকে, log 2x। আমরা এটা আগে শেষ করি। তাহলে log 2x equals to 2.4। তাহলে x equals to আমরা কি লিখতে পারবো, 2 to the power 2.4। ভ্যালু বের করে ফেলো এখন ক্যালকুলেটর দিয়ে। একইভাবে b এর জন্য একইভাবে বের করবা। জি স্যার। আফশিন তোমার ডান। আফশিন সরি, ইন্টারনেটে একটু হ্যাঁ। প্রবলেম করছে। ওকে, কোনো সমস্যা নাই। তোমার কি শেষ হয়ে গেল এটা? আমি লাস্ট পার্টে একটু ভুল করেছি, ক্যালকুলেটর। ওকে, ক্যালকুলেটর কি তোমার সাথে বিট্রে করেছে? ওকে, আমরা শেষ করে ফেলি। কোনো হেল্প লাগলে বলো। তাহলে এই কোয়েশ্চেনটাতে আমাদের টোটাল মার্ক ছিল হচ্ছে 10, 12, 13। এই কোয়েশ্চেনটাতে টোটাল মার্ক ছিল আমাদের হচ্ছে 13। আমাদের এটা ডান। সাদিয়া বিয়ের ফেলে কত আসছে? স্যার বের করছি এখনো। ওকে,
রাইট এরিয়া আনসার মিলছে? স্যার একটু ইন্টিগ্রেশনটা দেখা দিবেন, ওকে। একটু পুরানো হাই পিডিএফে হাই, গেছিলাম তুমি তো স্যার। ইন্টিগ্রেশন পুরা খেয়ে ফেলছো দেখি। না স্যার মানে এখানে কেন ইউজ হচ্ছে এটা তো মানে প্রথমে কি লস করবো আমরা, রুট এক্সটাকে বুঝতেছেন না উপরে স্যার। তুলো, প্রথমে রুট এক্সটাকে উপরে তুলো, তাহলে কি হবে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের দাঁড়াচ্ছে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার, কি হয় পাওয়ারের সাথে আমরা 1 এড করে দেই এবং সেই পাওয়ারটা দিয়ে আমরা ডিভাইড করে দেই। স্যার এই পার্টে সমস্যা নেই স্যার। এখানে আমরা লিমিট বসাবো 1 হ্যাঁ থেকে 4। হ্যাঁ স্যার এইটাই সমস্যা ছিল, লিমিটটা নিয়ে। এখন আরো দেখাবো নাকি করতে পারবা? হ্যাঁ স্যার দেখান। আচ্ছা আমি ইন্টিগ্রেশন করে বসে আছি স্যার, ওই আচ্ছা, 4-1 তো যাই না। তাহলে ক্যালকুলেটর দিয়ে এখন ভ্যালু বসাও। এই ডিভাইড করলে কত আসে? 8 আসে এটা, আর এক্স এর পাওয়ার আসতেছে হচ্ছে হাফ। তাহলে এখন আমরা লিমিট বসাবো 4 আর 1। যেহেতু 8টা কনস্ট্যান্ট, 8টাকে আমরা বাইরে পাঠাই দিছি, 8টা আমাদের দরকার নেই। তাহলে একবার যখন আমরা 4 বসাচ্ছি তাহলে 4 টু দি পাওয়ার হাফ মাইনাস, আরেকবার যখন আমি 1 বসাচ্ছি 1 টু দি পাওয়ার হাফ। তাহলে 8 ইন্টু 4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 2, 1 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 1। ক্যালকুলেট করলে 8 আসে হচ্ছে আমাদের রেজাল্ট। স্যার জি বলেন। স্যার y এর ভ্যালু আসে হচ্ছে 0.66। 0.66, y এর ভ্যালু 2.16 আসার কথা। কত আসছে বললাম? স্যার 4.66। না হয় নাই। তোমার বি এর ভ্যালুটা কত আসছিল? 0.7। তাহলে 3 এর উপরে পাওয়ার 7 দিলে তুমি মনে হয় 2 এর উপরে পাওয়ার 7 দিয়ে দিছো ভুল করে। এখন কিন্তু বেসটা কিন্তু 3 ছিল। log 3y ইকুয়ালস টু, তোমার আনসার আসছে হচ্ছে 0.7। তাহলে y ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 0.7। আনসার স্যার আসে কত? লগের আগে 2.16। একটা 2 ছিল যে। লগের আগে 2 থাকুক আর 3 থাকুক সেটা তো তোমার দেখার বিষয় না। তুমি এ বি এর ভ্যালু বের করে ফেলছো, তুমি এখন আর পিছনে তাকাবাই না, তুমি এখন জাস্ট দেখবা যে এ সমান আমি কি ধরছিলাম, বি সমান আমি কি ধরছিলাম। এর সামনে জি। তো এক্স এর সামনেও তো 3 ছিল, তুমি তাকে এখন 3 কে নিয়ে আসবা না। আচ্ছা না। আমরা যেটাকে এখন ধরছিলাম সেটাই এখন জাস্ট আমরা রিপ্লেস করে দিচ্ছি, আর কিছুই না এখানে। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত যেটা আসে বি টু দি পাওয়ার 0.3, যেটা রেজাল্ট আসবে, সরি 3 টু দি পাওয়ার 0.7, এটা ভ্যালু আসবে জি হচ্ছে 2.16। তাহলে এটা ছিল আমাদের পার্ট ডি। পার্ট ডি আমাদের ডান। নেক্সট কোয়েশ্চেনে চলে যাও। কোয়েশ্চেন নাম্বার 8। আফশিন ডান তোমার? জি স্যার ডান। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8 এ মুভ করি আমরা। কোয়েশ্চেন নাম্বার 8 এ আমরা দেখতে পাচ্ছি এটা কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ। সো কোঅর্ডিনেট জিওমেট্রির টপিক শুরু করার আগে আমরা যেটা করছি, আমরা একটু ফর্মুলাগুলো দেখে নেই। আমাদের এখানে কি কি ফর্মুলা নিয়ে কাজ করতে হয়। প্রথমে হচ্ছে লেংথ নিয়ে কাজ করতে হয়, যেটার ফর্মুলা হচ্ছে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। দেন আমাদেরকে লাইনের ইকুয়েশন নিয়ে কাজ করতে হয়, বাট তার আগে আমাদের গ্রেডিয়েন্ট জানতে হয়। গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে আমাদের y2 y1 ডিভাইডেড বাই x2 x1। গ্রেডিয়েন্টকে আমরা নরমালি m বলে থাকি। দেন আমাদের লাইনের ইকুয়েশন অফ লাইন দরকার হয়। তাহলে ইকুয়েশন অফ লাইনের ফর্মুলা হচ্ছে আমাদের দুইটা, তবে নরমালি আমরা ইউজ করি y y1 m ইনটু x x1, এই ফর্মুলাটা। তাহলে নরমালি এই তিনটা ফর্মুলা দিয়ে আমাদের বেসিক কাজগুলো হয়। দেন আমাদের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে মিড পয়েন্ট বের করার, আর একটা হচ্ছে রেশিও দেওয়া থাকলে সেখান থেকে ভ্যালু বের করার। যেমন এখানে পার্ট বিটাতে আমরা অনেকেই সমস্যা ফেস করি, কারণ ম্যাক্সিমাম সময় মিড পয়েন্ট যায়, বাট এখানে আমাদের রেশিও দিয়ে আমাদের ম্যাথটা সলভ করতে বলা হচ্ছে। সো আমরা 1 বাই 1 দেখি। প্রথমে আমরা এটা সলভ করি লেন্থের ফর্মুলা ইউজ করে।
রাইট আমাদের ডান। হ্যাঁ স্যার, নাম্বার 10 অ্যাটেম্প করতেছে। ওকে, কোয়েশ্চেন 1 এর আমাদের রেজাল্ট কত আসলো সাদিয়া? Sir, 6√5. ওকে, 6√5 আসছে হচ্ছে আমাদের লেন্থ। আচ্ছা, নেক্সট যে পার্টটা আফসিন আমরা কি পারবো? নেক্সট যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারবো কিনা, কি মনে হয়? পারবো। ওকে, তুমি এখানে কি করতে চাও? আমাকে যদি সি এর কোঅর্ডিনেটটা বের করতে হয়, আমরা এ এর কোঅর্ডিনেট জানি, বি এর কোঅর্ডিনেট জানি, সি এরটা আমরা জানি না, বাট আমরা এতটুকু জানি যে এ এবং বি এর একটা রেশিও ফরম্যাটে সিটা আছে। তাহলে আমরা এখন সি এর কোঅর্ডিনেট কিভাবে বের করব? হোয়াট ডু ইউ থিংক? Sir, ওই যে 1/3 AB. না, ওইটা তো আমরা ভেক্টরে করছিলাম। আচ্ছা, অবশ্য ভেক্টরের কাছ থেকে ধার করে এই ফর্মুলাটা হইছে। এখানে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা সি এর কোঅর্ডিনেটকে একটা এক্স এবং একটা ওয়াই ধরে নেই। যখন আমি এক্স এর ভ্যালু বের করব, খুব ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে একটু ডিফারেন্ট কোঅর্ডিনেট জিওমেট্রিতে। এই ফর্মুলাটা নরমালি ফর্মুলা হিসেবে লেখা থাকে না, আমাদেরকে এভাবে মাথায় রাখতে হয় যে এর এক্স কোঅর্ডিনেট কত। এর এক্স কোঅর্ডিনেট গুলো ছিল 1 আর 7, আর বি এরটা ছিল হচ্ছে 13 আর 1। তাহলে এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে 1, এর এক্স কোঅর্ডিনেটের সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে ওই পাশের রেশিওটাকে, দ্যাট মিন্স 2, আবার মাঝখানে প্লাস দিব, বি এর এক্স কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই করব এই পাশের রেশিওটাকে, মানে ডায়াগোনালি আমরা মাল্টিপ্লাই করতেছি। এবং নিচে আমরা কি করব, রেশিও দুইটার সামেশন বসাবো 1 + 2। কত আসে দেখো রেজাল্ট? 5 আসে। তাহলে এটা আমরা এক্স এর ভ্যালু বের করলাম, সি এর এক্স কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে 5। একই ভাবে একদম সেম ভাবে ওয়াই এরটা বের করো এখন, ডায়াগোনালি মাল্টিপ্লাই করে করে। সাদিয়া বুঝছো? জি স্যার। ওকে, আফসিন তোমার ডান, বি হয়ে গেছে। জি স্যার। ওকে, কত আসছে আনসার? আনসার কত আসছে? জি, এর আনসার এসেছে 6√5, আর বি এর আনসার? এক্স হচ্ছে 5 আর ওয়াই হচ্ছে 5। ওকে ওকে, কন্টিনিউ করো। সাদিয়া দেখো ওয়াই এর ভ্যালু 5 আসে কিনা। হ্যাঁ স্যার, 5 আসে। ওকে, নেক্সট আমাকে বলা হচ্ছে একটা লাইন যেটা পাস থ্রো করে হচ্ছে সি দিয়ে এন্ড পারপেন্ডিকুলার টু এবি। যেহেতু এবি এর পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এবি এর গ্রেডিয়েন্টটা আমরা আগে বের করব গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করে। তাহলে গ্রেডিয়েন্টের ফর্মুলা দিয়ে আগে এবি এর গ্রেডিয়েন্টটা বের করো। তাহলে এম এবি, গ্রেডিয়েন্ট অফ এবি আমরা লিখতে পারি y2 - y1। তুমি যে কোনো একটাকে x1 y1 ধরে নাও। নরমালি আমরা প্রথমটাকে x1 y1 ধরি, পরেরটাকে x2 y2 ধরি। তাহলে y2 - y1 ডিভাইড বাই x2 - x1। স্যার, -0.5। -0.5 আসে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ab এর গ্রেডিয়েন্ট আসলো। -0.5 বলতে বোঝায় -1/2 কে। তাহলে এখন যেহেতু পারপেন্ডিকুলার লেখা, তাহলে যে লাইন এল কে নিয়ে আমরা কাজ করছি তার গ্রেডিয়েন্ট কত হবে?
2 হবে, আমরা উল্টাই দিব এবং মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে যে লাইনটার গ্রেডিয়েন্ট আমরা বের করতে যাচ্ছি সেটা হয়ে যাচ্ছে গ্রেডিয়েন্ট 2। তাহলে আমাদের এখন লাইনের ফর্মুলা কি? লাইনের ফর্মুলা হচ্ছে y minus y1 equals to m into x minus x1। x1 এবং y1 এ কোন ভ্যালু বসাবো? c এর কোঅর্ডিনেট, যেহেতু 5 শো করছে c দিয়ে, তাহলে c এর কোঅর্ডিনেট ছিল 5,5, তাহলে y minus 5 equals to গ্রেডিয়েন্ট হচ্ছে 2 x minus 5। আমাদেরকে আনসারটা কোন ফরম্যাটে দিতে বলতেছে? y কে সাবজেক্ট অবস্থায় রেখে আনসারটা দিতে বলা হচ্ছে। তাহলে y কে সাবজেক্ট অবস্থায় নিয়ে যাই, তাহলে y equals to আমরা যদি মাল্টিপ্লাই করে দেই 2x minus 10 plus 5, therefore 2x minus 5। তাহলে এটাই হচ্ছে আমাদের y এর ইকুয়েশন। তাহলে পার্ট সি ডান। পার্ট ডি তে আমাদেরকে একটা ভ্যালু বের করতে বলা হচ্ছে। শেষ হয়ে গেলে বইলো, দেন আমরা পার্ট ডি স্টার্ট করব। জি স্যার, শেষ। ওকে, কোন একটা পয়েন্ট যদি বলা হয় যে কোন একটা ইকুয়েশনের মধ্যে লাই করছে, সেটা যে কোনো ইকুয়েশন হোক, আমরা ওই পয়েন্টের ভ্যালুটা ওই ইকুয়েশনের মধ্যে বসাই দিব। তাহলে মাত্র যে আমরা লাইনের ইকুয়েশন একটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এল লাইন। এখন এই লাইনের মধ্যে একটা পয়েন্টের কথা বলা হচ্ছে 9, d, এটা এই লাইনের মধ্যে আছে। তাহলে আমরা যেটা করব, এক্স এর মধ্যে 9 বসাই দিব আর ডি হচ্ছে ওয়াই এর মধ্যে বসাই দিব। তাহলে আমরা পাচ্ছি d equals to 2 into 9 minus 5, তাহলে 13 আসে। তাহলে d এর ভ্যালু হচ্ছে 13। সো পার্ট ই আমাদেরকে এরিয়া নিয়ে কাজ করতে বলতেছে। তাহলে প্রথমেই লেখা হচ্ছে ই হচ্ছে সিডি এর মিড পয়েন্ট। তাহলে একটু আগে আমরা যে কোঅর্ডিনেটটা বের করলাম সেটা ছিল ডি এর পয়েন্ট। তাহলে সি এবং ডি এর মিড পয়েন্টটা আগে বের করে ফেলো মিড পয়েন্টের ফর্মুলা দিয়ে। মিড পয়েন্টের ফর্মুলা কি? x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2। এটা হচ্ছে মিড পয়েন্টের ফর্মুলা। রাইট, কি অবস্থা তোমার? স্যার 10 এর লাস্ট পার্টটা স্যার একটু দেখবেন। 10 এর লাস্ট, তুমি 10 লাস্ট পার্ট, 10 এর লাস্ট পার্ট মানে মানে 4, অ্যানসারটা ভুল আসছে স্যার আমার। 10 এর 4 নাম্বারটা। হ্যাঁ স্যার। Find the value of k for which the line is a tangent to the curve। তাহলে প্রথমে কি করব আমরা? যখনই একটা লাইন এবং একটা কার্ভ নিয়ে কাজ হয়, আমরা প্রথমে y equals to y করে দিব, সবগুলোকে লেফট সাইডে নিয়ে ডান পাশে 0 করে দিবা, তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। দেন আমরা জানি যে তিনটা রিলেশন হয়, একটা হচ্ছে এর মধ্যে টেনজেন্ট। টেনজেন্ট বলা থাকলে আমরা b² - 4 = 0 ধরি। আচ্ছা, দেন আমরা সলভ করব ম্যাথটা। ওকে। সাদিয়া, মিড পয়েন্ট বের হইছে? স্যার x2 কোনটা নিব? তুমি আমাকে সি এবং ডি এর মিড পয়েন্ট বের করতে বলছে, সো সিটাকে তুমি x1 y1 ধরো আর ডি এর জন্য x2 y2 ধরো। তাহলে x2 হবে কত? 9।
ডি এর এক্স কোঅর্ডিনেট যেটা, আর স্যার x1 হচ্ছে সি এর 5। এক্স কোঅর্ডিনেট যেটা 5। হ্যাঁ আফশিন, তোমার কি ইটা আসতেছে? জি চলে আসছে নাকি আসতেছে, রাস্তায় আছে? চলে এসেছে 7 আর 9। 7 আর 9। ওকে ওকে, আমরা এরিয়া শুরু, আমরা এরিয়া কি বের করছি? আমরা যদি এরিয়া বের করি কোন ফর্মুলা দিয়ে করব এখানে? হাফ এন্ড ম্যাট্রিক্স ফর্মুলা যেটা, এটা? জি হাফ ইনটু ওকে ওকে, করো। তাহলে এখন আমাকে এরিয়া বের করতে বলা হচ্ছে, এডিবিই এর এরিয়া বের করতে বলা হচ্ছে। তাহলে পার্ট ই তে তাহলে আমরা এরিয়ার যে ফর্মুলা জানি, এডিবিই এর ফর্ম এরিয়া বের করতে হলে আমরা হাফ ইনটু এ এর কোঅর্ডিনেট, ডি এর কোঅর্ডিনেট, বি এর কোঅর্ডিনেট, ই এর কোঅর্ডিনেট, আবার এ এর কোঅর্ডিনেট, যেখান থেকে শুরু করব সেটাই আবার সেটা দিয়ে শেষ করব। তাহলে এ এর কোঅর্ডিনেট কত ছিল আমাদের? এ এর কোঅর্ডিনেট ছিল হচ্ছে 1 আর 1,7, 7। তাহলে 1,7 লিখলাম। ডি ছিল হচ্ছে 9,13 লিখলাম। বি ছিল হচ্ছে 13,1 লিখলাম। ই আসছে কত? ই এর ভ্যালু কত আসলো? 7,9। জি স্যার। তাহলে 7,9 দিলাম, আবার এ কে রিপিট করতে হবে, তাহলে 1,7 দিলাম। তাহলে আমরা লাস্ট দিন এটা নিয়ে কাজ করছিলাম যে আমাকে ডায়াগোনালি মাল্টিপ্লাই করে করে এরিয়া বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কোন দিক থেকে যাচ্ছি? যে কোনো এক দিক থেকে স্টার্ট করলেই হয়। তাহলে আমরা উপর থেকে নিচে যাচ্ছি। তাহলে 1 into 13 plus 9 into 1 plus 13 into 9 plus 7 into 7। ফার্স্ট পার্ট ডান, মাঝখানে মাইনাস দিব, আবার সেকেন্ড পার্ট স্টার্ট করব। আমরা এখন নিচে থেকে উপরে যাব। 7 into 9 plus 13 into 13 plus 1 into 7 plus 9 into 1। সেকেন্ড পার্টও ডান। এখন জাস্ট ক্যালকুলেট করো। আনসার যদি কখনো নেগেটিভ আসে আমরা পজিটিভ ধরবো, নেগেটিভ আনসার নিব না। রাইট, পারতেছি আমরা? হ্যাঁ স্যার, ডান। ওকে, তাহলে স্যার নেক্সট পিরিয়ড দিয়ে দিতে পারবেন। তারপরের আমরা ফাংশনটা স্যার বাকি আছে, আর ইয়ে তো বোধহয় ফাংশন সিলেবাসে নাই স্যার বললেন। না, না এটা নাই। তাহলে পরেরটাই আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে। স্যার এটা কি নেক্সট ডে করব? না, নেক্সট ডে করবা? আচ্ছা, আমি তোমাকে ফাইলটা পাঠিয়ে রাখবো, ঘন্টাখানেক তো তুমি শুরু হলো। করে দিবা। আমি ওকে স্যার। ফাইলটা পাঠিয়ে রাখতেছি, তুমি শুরু করে দিবা। তোমার যেখানে শেষ হবে সেখান থেকে আমরা আবার শুরু করব ক্লাসে। ওকে ওকে স্যার। ঠিক আছে, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। হাফেজ। স্যার 35 আসে। 35 আমাদের এরিয়া 35 আসবে না, ভুল হয়েছে কিছু একটা। দেখো কোথায় মাল্টিপ্লাই করতে ভুল করছো।
আফশিন আনসার কত আসছে? 59.5. না, পয়েন্টে কেন আসতেছে? এক্সাক্ট ভ্যালু চলে আসবে তো। ওকে, দেখি আমরা কোথায় ভুল করতেছি। 13 প্লাস 9 কত আসে? ক্যালকুলেটর নাও। 22 আসে। 22 এর সাথে 13 ইন্টু 9 অ্যাড করো, কত আসে? তাহলে প্রথম যে পার্টটা 139. তার সাথে আবার কত এড করবা? 49। ও 40. তুমি কি সব ইনটু দিয়ে দিছো নাকি কে জানে? না, প্লাস প্লাস দিছি। 49 করো, প্লাস 49 করো, তার সাথে দেখো কত আসে। 188. তাহলে প্রথমটা তোমার আসতেছে হচ্ছে 188, তার থেকে মাইনাস হচ্ছে 7 9 যা 63, 3 13 যা 39, 1 into লাস্ট 7। টাইম 188 আসে নাই। আচ্ছা, ওকে, দেখো তাহলে আবার। আফশিন রেজাল্ট কত আসছে? স্যার আমি হ্যাঁ। করছি 30 আসছে, 30 তো আসার কথা। হ্যাঁ স্যার, Minus এখন 30 30. আসছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। সো -30 আসবে, আমরা এটাকে পজিটিভ ধরবো, +30 লিখবো। এরিয়া কখনো নেগেটিভ হয় না, ইন্টিগ্রেশন করতে গেলে মাঝে মধ্যে আনসার নেগেটিভ আসতেই পারে। সো আমরা এটাকে পজিটিভে কনভার্ট করে নিব। তাহলে আনসার হচ্ছে 30 আমরা পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। ওকে, এইগুলা কি? আচ্ছা, তো এগুলা তুমি অনেক দিন আগে করছিলা, সো আজকে আবার এখান থেকে আবার স্টার্ট হচ্ছে। খেয়াল করে দেখো, আমাদের শুরুতে একটা ফর্মুলা দেওয়া আছে। এখন এই ফর্মুলাটা ইউজ করে আমরা নিচে জিনিসটা শো করতে বলছে। আচ্ছা, প্রথমে যেটা মাথায় রাখবো, আমরা এই ফর্মুলাটা দেয় এই কারণেই যাতে আমরা এই যে cos 2 থিটা, sin 2 থিটা, tan 2 থিটা এই ভ্যালুগুলো আমরা বের করতে পারি। প্রথম আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে a এবং b এর মধ্যে তুমি লিখবা যে লেট a ইকুয়ালস টু b ইকুয়ালস টু থিটা। a এবং b এর মধ্যে থিটা বসাই দাও। তাহলে cos থিটা প্লাস থিটা ইকুয়ালস টু cos থিটা ইনটু cos থিটা মাইনাস sin থিটা ইনটু sin থিটা। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এই পাশে আসতেছে হচ্ছে cos 2 থিটা। তাহলে আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই, সব cos এ কনভার্ট করে নিচ্ছে তারা। তাহলে আমরা কোনো সাইন রাখবো না। তাহলে আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা কি জানি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন জাস্ট cos স্কয়ার থিটাকে সাবজেক্ট করব। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা আর মাইনাস 1টাকে আমরা লেফট সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 1 প্লাস cos 2 থিটা দাঁড়ায়। তাহলে লাস্ট পর্যন্ত আমরা যদি cos স্কয়ার থিটাকে সাবজেক্ট করি, তাহলে হাফ ইনটু 1 প্লাস cos 2 থিটা চলে আসে। এটাই আমাকে শো করতে বলছে তারা। আমরা শো করলাম। তাহলে আমাদের এই ধরনের ম্যাথে সবসময় উপরে একটা ফর্মুলা দেওয়া থাকবে, ওই ফর্মুলা অনুযায়ী আমাকে চিন্তা করতে হবে, এবং ম্যাক্সিমাম সময় তোমাকে যেটা করতে হবে, এ এবং বি এর জায়গায় থিটা বসাতে হবে ম্যাক্সিমাম সময়। সো এটা আমাদের করতে করতে এক সময় দেখবা যে নরমাল ম্যাথ হয়ে গেছে। এখন হয়তো বা একটু আনইউজুয়াল লাগছে, বাট ঠিক হয়ে যাবে। আফশিন, তুমি কি আসছো এই ম্যাথে? জি। ওকে, এই ধরনের ম্যাথ তোমার কাছে কেমন লাগে? নরমাল। ওকে, ওকে।
আমরা আজকে বি পার্ট পর্যন্ত সলভ করব, তারপরের দিন পরেরটা আমরা নেক্সট দিন থেকে সলভ করবো। আবার আজকে আমরা বি পর্যন্ত সলভ করতে পারবো। তাহলে ফার্স্ট যে পার্টটা ছিল সেটা আমাদের ডান, আমাদের যেটা শো করতে বলছিলাম আমরা করে ফেললাম। সাদিয়া কপি করা হয়ে গেছে? জি স্যার। ওকে, এখন আমাকে বলা হচ্ছে যে এফ থিটা নামে প্রথমে একটা ইকুয়েশন দেওয়া, এখন এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে এই ফরম্যাটে তারা আনসার চাচ্ছে। সো যখন কোনো কিছু আমাকে শো করতে বলে এবং তার দুইটা সাইড থাকে, আমি যে কোনো একটা সাইড থেকে স্টার্ট করতে পারি। বাট যেহেতু আমরা নর্মালি যেটা করি, আমরা এখানে সবসময় অ্যাঙ্গেলের দিকে তাকাই, অ্যাঙ্গেলের যেখানে ভ্যালুটা বেশি থাকে সেখান থেকে আমরা সবসময় এক্সপেন্ড করতে করতে আসি। তাহলে আমরা এখানে রাইট সাইড থেকে আমরা স্টার্ট করব, দ্যাট মিন্স cos 4 থিটা প্লাস 6 cos 2 থিটা, আমরা সেখান থেকে স্টার্ট করব, দেন আমরা আস্তে আস্তে মুভ করব। তাহলে আমাদের কোশ্চেনটা দেওয়া ছিল f থিটা ইকুয়ালস টু cos 4 থিটা প্লাস 6 cos 2 থিটা, এটা ছিল আমাদের কোশ্চেন। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, আমরা এখন একটা একটা করে আমরা এখানে ফর্মুলা ইউজ করব। তাহলে আমরা যদি ফর্মুলা বসাতে চাই, তাহলে প্রথমে যে কাজটা করতে হচ্ছে, cos 4 থিটার জায়গায় তুমি এখন এই জিনিসটা চিন্তা করবা। সাদিয়া একটু ভালো করে খেয়াল করো, আমরা একটু আগে যে জিনিসটা প্রুফ করে আসলাম, আমরা সেই দিকে তাকাবো। আমরা একটু আগে কি প্রুফ করে আসলাম, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু এটা শো করতে বলছে। আচ্ছা, আমরা একটু লেফট হ্যান্ড সাইডটাও লিখে ফেলতেছি। আমাদের কোয়েশ্চেনে লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া সেটা হচ্ছে এটা, তাহলে এটাও আমরা একটু লিখে ফেলতেছি। 8 cos টু দি পাওয়ার 4x প্লাস 4 cos স্কয়ার x, তার সাথে আছে মাইনাস 6 cos 2x, সরি মাইনাস 5 আছে। 8 cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, এগুলো x না, এগুলো সব থিটা, আর সাথে একটা মাইনাস 5 আছে। তাহলে এটাকে চেঞ্জ করে আমাকে বলতেছে যে এই ফরম্যাটে বানাও। তা আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা একটু আগে যেটা প্রুফ করে আসলাম সেখান থেকে আমাকে কাজ করতে হবে। কিভাবে? আমরা যে কোনো একটা সাইড থেকে স্টার্ট করতে পারি, আমাদের ইচ্ছা, বাট আমরা সবসময় আগের পার্টটা যেখানে শেষ করে আসলাম, যেটা শো করে আসলাম, সেখান থেকেই শুরু করব। তাহলে আগের পার্টে দেখা যাচ্ছে যে cos স্কয়ার থিটার জায়গায় আমরা একটা ভ্যালু চেঞ্জ করে বসাতে পারি, এরকম দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি সেভাবে চিন্তা করি, তাহলে আমরা প্রথমে জিনিসটা একটা ফরম্যাট তৈরি করতেছি এরকম, যে আমরা এখানে cos স্কয়ার বানানো দরকার। তাহলে আমরা cos স্কয়ার থিটা তার উপরে স্কয়ার দিতে পারি, কারণ স্কয়ার স্কয়ারে পাওয়ার 4 হয়ে যায়। এখানে কোনো সমস্যা নাই, এখানে নরমালি আছে, আমরা ডাইরেক্ট বসাই দিতে পারবো। তাহলে আমরা যদি এখন ভ্যালু বসাই, তাহলে cos স্কয়ার থিটার জায়গায় তাহলে আমাকে কি বসাতে হবে, আমরা একটু আগে যেটা প্রুফ করে আসলাম, হাফ ইনটু 1 প্লাস cos 2 থিটা। তাহলে হাফ ইনটু 1 প্লাস cos 2 থিটা তার উপরে স্কয়ার। আমরা জাস্ট cos স্কয়ার থিটার জায়গায় আমরা একটু আগে যেটা প্রুফ করে আসলাম সেই ভ্যালুটা বসালাম। এখানেও সেম কাজ করব, 4 ইনটু হাফ ইনটু 1 প্লাস cos 2 থিটা, তার সাথে একটা মাইনাস 5। সাদিয়া দেখো জিনিসটা ধরতে পারছি কিনা, আমরা জাস্ট cos স্কয়ারের মধ্যে তার ভ্যালুটা বসালাম একটু আগে যেটা প্রুফ করে আসছি। জি স্যার। ওকে, তাহলে এখন যদি আমরা জিনিসটাকে সিম্পলিফাই করি, তাহলে আমরা দেখবো যে আমরা যদি হাফ কে স্কয়ার করে দেই, তাহলে এটা 1/4 হয়ে যায়। 8 এবং 1/4 কেটে দিলে 2 থাকে, তাহলে সামনে 2 থাকতেছে, আর এই পাশে থাকতেছে 1 প্লাস cos 2 থিটা হোল স্কয়ার। এখানে 2 এবং 4 কেটে দিলে 2 থাকতেছে, সাথে থাকতেছে 1 প্লাস cos 2 থিটা, তার সাথে একটা মাইনাস 5 থাকছে। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে ব্র্যাকেটটাকে এক্সপেন্ড করতে হবে। তাহলে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার ফরম্যাট দেখতে পাচ্ছি। তাহলে ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু cos 2 থিটা
প্লাস কস স্কোয়ার 2 থিটা। তার ডান পাশে আছে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই 2 প্লাস 2 cos 2 থিটা, তার সাথে একটা -5 থাকতেছে। তো লাস্ট পর্যন্ত যদি আমরা সবগুলা ব্র্যাকেট উঠাই দেই তাহলে 2 প্লাস 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার 2 থিটা প্লাস 2 প্লাস 2 cos 2 থিটা -5, সব ব্র্যাকেট আমরা উঠাই দিলাম। এখন আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করি। তাহলে আমাদের সিম্পলিফাই করলে স্কয়ার পার্ট থেকে থাকতেছে হচ্ছে কত, 2 cos স্কয়ার 2 থিটা, cos থিটার পার্ট থেকে থাকতেছে 4 আর 2 এড করলে 6 হয়ে যায়, 6 cos 2 থিটা, আর তার সাথে থাকতেছে হচ্ছে আমাদের 2 প্লাস 2 -5, তাহলে একটা -1 থাকতেছে। আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে এখন আমাদের কাজ কি, তাহলে আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই, আমাদেরকে যেটা প্রুফ করতে বলছিল, আমাদের বলছিল 6 cos 2 থিটা নিয়ে আসতে, আমরা 6 cos 2 থিটা কিন্তু প্রুফ করে ফেলছি। এখন বাকি রয়ে গেল কোনটা, শুধু cos 4 থিটা বানানোটা বাকি রয়ে গেল আমাদের। তার মানে এখন বাকি যে পার্টগুলো দেখা যাচ্ছে, একটা পার্ট হচ্ছে এটা আর একটা পার্ট হচ্ছে -1, তার মানে এই দুইটা পার্ট মিলে আমাদের cos 4 থিটা আসে কিনা এটাই আমাকে দেখাতে হবে। তাহলে এখন আমরা কি করব, আমরা আবার আগের ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমাদের প্রথম ফর্মুলাটা কি ছিল, যে cos স্কয়ার থিটা সমান লেখা যায় হাফ ইনটু 1 প্লাস cos 2 থিটা। সাদিয়া, এখানে একটা জিনিস তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে এই ফর্মুলাতে এখানে অ্যাঙ্গেলের দিকে তাকাও আর এখানে অ্যাঙ্গেলের দিকে তাকাও, কি হয়ে গেছে, আমরা যখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তখন এই ফর্মুলাটা কি হয়ে যায়, অ্যাঙ্গেলের সাথে ইনটু 2 হয়ে যায়। জি স্যার। তাহলে এখানে থিটা ছিল, দ্যাটস ওয়াই এখানে 2 থিটা হয়ে গেছে। এখানে যদি 2 থিটা থাকে তাহলে এখানে 4 থিটা হয়ে 4 যাবে, থিটা। সবসময় ডাবল হয়ে যাবে। তাহলে আমরা এখন যাকে পাচ্ছি তার সাথে অলরেডি 2 থিটা আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই cos স্কয়ার 2 থিটার জায়গায় আমরা ফর্মুলাটা ইউজ করব, হাফ ইনটু 1 প্লাস cos 4 থিটা, এই কথাটা লিখব। 6 cos থিটা 6 cos থিটার মতোই থাকবে, সাথে -1 থাকবে। এখন যে 2 আর 2 কেটে দেই, তাহলে লাস্ট পর্যন্ত থাকে 1 প্লাস cos 4 থিটা প্লাস 6 cos 2 থিটা -1, তাহলে 1 1 কাটা যায়। তাহলে এটাই আমাকে তারা শো করতে বলছিল। একটু ঝামেলার জিনিসটা, একটু ঝামেলার এটা, মাত্র আমরা শুরু করলাম, তুমি শুরু করলাম মাত্র এই জিনিসটা। সো তোমাকে এই জিনিসটা অবশ্যই বাসায় অ্যাটলিস্ট 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে আরো। এই জিনিসটা তুমি অবশ্যই বাসায় আরো 1 থেকে 2 বার প্র্যাকটিস করবা। সাদিয়া, জি বুঝতে পারছো? স্যার। হ্যাঁ তো আমরা আজকে এই বি পার্ট পর্যন্তই আমরা থাকবো আজকে। তুমি একটু কপি করে নাও। হ্যাঁ স্যার, করা আফরিন, শেষ। তোমার কি অবস্থা? স্যার ওকে। ওকে, সো সাদিয়া, আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আমরা নেক্সট দিন এর পরের থেকে স্টার্ট করব। আচ্ছা, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। সো আফরিন, তোমার কি কোনো কোয়েরি আছে বা কিছু আস্ক করার আছে? না। ওকে, সো তুমি এটা সলভ করতে পেরেছো, শো করতে পেরেছো? জি। আচ্ছা, তাহলে আমরা ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা আবার শুরু করব সি থেকে। ওকে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। কি অবস্থা ফারহান?